নমস্কার, আমি স্নেহা আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেককে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি ভাবলাম ছোটদের জন্য একটা ঘুড়ি ওড়ানো দৃশ্য আঁকা যাক জল রঙের মাধ্যমে। আমার খুব প্রিয় একটি মিডিয়াম জল রং, তাই ভাবলাম যে সেটার উপরেই কাজটা করা যাক। আমি বাবাদের মুখে শুনেছি যে তাদের সময় বিশ্বকর্মা পুজো মানেই ছিল ঘুড়ি ওড়ানো। ঘুড়ি ওড়ানো ছাড়া বিশ্বকর্মা পুজো ছিল অসম্পূর্ণ। বিশ্বকর্মা পুজোর সমস্ত জোগাড়জান্তি করে পুজো শেষ হওয়ার পরে, পুজোর ভোগ খাওয়ার পরে দুপুরবেলা হতো মাঠে ঘুড়ির লড়াই। সে এক মস্ত বড় উৎসবের মতন, এক কম্পিটিশন বলা যেতে পারে। বিশ্বকর্মা পুজোর নাকি মূল কেন্দ্রবিন্দুই ছিল সেই ঘুড়ি ওড়ানো। আর এখন তো আমরা ঘুড়ি দেখতে পর্যন্ত পাই না, আর এখনকার বাচ্চারা ঘুড়ি চিনবে কিনা তাও সন্দেহ রয়েছে। আমি নিজের ছোটবেলাতেই ঘুড়ি কখনো দেখিনি, খুব অস্পষ্টভাবে মনে আছে তখন আমি খুব ছোট, ঘুড়ি উড়তে দেখেছিলাম। খুবই ছোট তখন আমি, তাই জন্য ঠিক করে মনে নেই। কিন্তু একটু বড় হওয়ার পরে আমি কখনো নিজের হাতে ঘুড়ি ধরেও দেখিনি বা ঘুড়ি ওড়াইও নি, তাই জন্য আমিও এই খেলাটার উপভোগ করতে পারিনি। বাবাদের মুখেই শোনা একটি বিশ্বকর্মা পুজোর খুব অপরূপ সুন্দর একটি ইতিহাস, যেটা এখন বিলুপ্তই হয়ে গেছে। ঘুড়ি তো এখন আর আমাদের এখানে দেখাও যায় না, পাওয়াও যায় না। তো আপনাদের ওখানে ঘুড়ি পাওয়া যায় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছোটদের জন্য কাজটি করা, তাই খুবই সহজ সরলভাবে কাজটি করেছি। ওয়াটার কালার দিয়ে করা, ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। খুবই লাইটভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি। আমি এখানে একটা ধোঁয়াশা রেখে কাজ করেছি, ভীষণই অস্পষ্ট ভাব একটা এখানে বোঝা যাচ্ছে, কারণ বিশাল বড় মাঠে ছোট্ট ছোট্ট দুটো শিশু ঘুড়ি ওড়াচ্ছে ভীষণ আনন্দের সাথে।